আমরা যদি আরেকটু সাপোর্ট পেয়ে যাই ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই শুরু করবো। আর যখন শুরু করবো তখন আপনারা নিজেরাও দেখতে পারবেন। আর যেটা বললেন যে যে জায়গা থেকে আসলে আমার খেলা শুধু আমি না, আমি মনে করি আমাদের বগুড়ার শুধু ইন্টারন্যাশনাল পর্যায়ে না, এখান থেকে প্রচুর প্লেয়ার ঢাকা লিগেও অনেক জায়গায় খেলে থাকে। তো আমার মনে হয় যে আমাদের এরকম একটা ফ্যাসিলিটিস থাকা দরকার, যেখানে কিনা আমাদের লোকাল যারা প্লেয়ার আছে, যারা ম্যাক্সিমাম সময় বগুড়ায় স্টে করে, তারা যেন এনাফ অপরচুনিটি পায় সেই ফ্যাসিলিটিসটা প্র্যাকটিস করার জন্য। আর সেই দিক থেকে একটা প্রচেষ্টা থাকবে। আর যেটা বললাম যে ইনশাল্লাহ আমার ইচ্ছা যে এখানে আমি লাস্ট আন্তর্জাতিক ম্যাচ খেলেছি 2006 সালে, সেটা অনেক আগে, এবং সেটা টেস্ট ম্যাচে খেলেছি। তো এরপরে আমার মনে হয় যে এই মাঠটা এখন এত সুন্দর, এবং এই বগুড়ার উইকেট আমার কাছে মনে হয় এর আগে যারা এখানে খেলেছে, শুধু আমি না, তামিম বলেন, হৃদয় বলেন, ওরা যারা এখানে খেলেছে সবাই বলেছে। এবং এর আগে যখন সেভারাল টাইমস আমরা প্রিমিয়ার লিগেও একসময় এখানে হয়েছে 300+ রান, 320 রানসও চেঞ্জ হয়ে গেছে। তো আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট উইকেট বাংলাদেশের মধ্যে। তো আমার মনে হয় যে এটা যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট আসে, ডেফিনেটলি বাংলাদেশের জন্য অনেক বড় একটা পাওয়া হবে। বিপিএল নিয়ে মানুষের একটু প্রত্যাশা আছে যে চান্দি স্টেডিয়ামে যদি বিপিএল এর ম্যাচ নিয়ে আসা যায়, সেটা কি আসলে সম্ভব? না, এটা তো অবশ্যই সম্ভব। এটা তো আসলে একটু প্ল্যানিংয়ের ব্যাপার, এবং এটা আমার মনে হয় যে শুধু মাঠ আর উইকেট থাকলে আপনার হবে না। এখানে পারিপার্শ্বিক অনেক জিনিস আছে, ফ্যাসিলিটিস লাগে, যেগুলো হোটেল লাগে অনেক, তারপরে দেন আপনার একটা এয়ারপোর্ট হলে তাদের জন্য সুবিধা হয়। এবং আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা, যেটা আমি জানি এখন, যে আমাদের ড্রেনেজ সিস্টেমটা এখন নাই। এখন এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা, যেটা আপনারা দেখেছেন যে এনসিএল এর T20 এখানে কিন্তু দিয়েছিল, বাট আনফর্চুনেটলি বৃষ্টি হওয়ার কারণে আমরা ওই খেলা থেকে বঞ্চিত হয়েছি। তো আমার মনে হয় যে ইন ফিউচারে যদি এই ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে এবং আর ছোটোখাটো কিছু বিষয় যদি ঠিক করে, ইনশাল্লাহ তাহলে খুব শীঘ্রই এখানে ইন্টারন্যাশনাল খেলা হওয়ার জন্য যা যা দরকার সেটা হয়ে যাবে। মিঠু ভাই, আপনার অনুজরা আজকে আপনাকে ভালোবেসে সংবর্ধনা জানালো বগুড়ার মাঠে, আপনি বগুড়ার সন্তান, আসলে এই অনুভূতিটা কেমন লাগলো? অনুজদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? না, এটা তো অবশ্যই, যেটা আমি এর আগে বললাম, যে আসলে প্লেয়ার, ক্রিকেটের মানুষ, আমরা ক্রিকেটের কাছ থেকে যদি কোনো কিছু আপনি সংবর্ধনা পেয়ে থাকেন, বা কোনো, এগুলো অবশ্যই সামনের দিকে আপনাকে ইন্সপায়ার করে ভালো কিছু করার। আর নিজেকেও এখন আরও অনেক ইয়াং মনে হচ্ছে, ইয়াং প্লেয়ারদের সাথে শেয়ার করে। তো হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে। আর জাবের ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য। আর ইনশাল্লাহ চেষ্টা থাকবে আগ্রহের জন্য। আমি যেটা বলেছি যে আমার পড়ার চেয়ে আমার কাছে মনে হয় যে সেই ফ্যাসিলিটিসগুলো যেটা আমরা হয়তো যখন শুরু করেছি এরকম পাইনি, তো সেই জায়গা থেকে যেন ওরা বঞ্চিত না হয়, সেই দিক থেকে শুধু আমার না, আমার মনে হয় যে বিসিবি রিলেটেড এবং এখানে আরও যারা আছেন বড় বড় প্রাইভেট কোম্পানিগুলো যদি একটু এগিয়ে আসেন, আমার মনে হয় যে এই দিকটা থেকে আমরা ইনশাল্লাহ বাংলাদেশকে আরও অনেক বেশি সাপোর্ট করতে